আসসালামু আলাইকুম। কারা জানি কইছিল যে বেকার বসে থাকে আছে দেখে প্রাথমিকের শিক্ষকদের নিয়ে এভাবে আলতু ফালতু বকতেছি। এই যে দেখেন অফিসে আসছি, এই যে কাজ করতেছি, যে পাশে কলিগ আছে, সঙ্গত কারণে দেখাইতে পারলাম না, ঠিক আছে। এই যে পিছনে একজনের ডেস্ক আছে, উনি কাজে ব্যস্ত স্টুডিও রুমে। কথা হচ্ছে যে আমরা বেকার না ভাই, বেকার থাকলেই যে মানুষ আজাইরা আসে বকবে, এরকম বকর বকর করবে, এত সময় মানুষের আছে। আমরা আপনাদের মতোই কাজ নিয়ে ব্যস্ত থাকি, ঠিক আছে। আলতু ফালতু কথা বলার আগে আপনারা 100বার চিন্তা করেন। আপনারা যা বেতন পান প্রায় কাছাকাছি সেম বেতনই আমরা পাই, 2-1 টাকা বেশিও হইতে পারে। সেটা নিয়ে প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে আপনারা আমাদেরকে বেকার অশিক্ষিত বলতেছেন। কয়টা সার্টিফিকেট লাগবে আপনাদের? আপনাদের যে কয়টা সার্টিফিকেট আছে তার থেকে 2-1টা বেশি আছে আমাদের, কিন্তু সার্টিফিকেটটা ব্যাপার না, ঠিক আছে। আপনাদেরকে নিয়ে কথা বলছি, সত্যি কথা বলছি। আপনারা কষ্ট পাইছেন, এই জন্য মানুষকে এভাবে শুরু করতেছেন, শিক্ষকরা বিশেষ করে। কমেন্ট বক্সে যত শিক্ষকগুলো কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট দেখে মনটায় চাই বাংলাদেশটা কমায় চলে যাক, আপনারা সব থাকেন, ঠিক আছে। এমন একটা অবস্থা। প্রাথমিকের শিক্ষকদের আপনাদেরকে নিয়ে আমরা তো বলছি কি, যে আপনারা ঠিকঠাক মতো আপনাদের দায়িত্ব পালন করেন ভাই। সরকার যদি যৌক্তিক দাবি হয় মেনে নিক, আমাদের সমস্যা নাই। না, আপনাদের আচরণ দেখলে আমি অবাক হয়ে যাই যে আপনারাও হচ্ছে শিক্ষক, আপনাদের কাছে আমাদের বাচ্চা কাচ্চা পড়ে, আর আপনারা বলতেছেন আমরা কোথায় পড়ালেখা করছি। আমরা প্রাইমারিতেই পড়ালেখা করছি, ভালো করে পড়ালেখা করছি। আমাদের শিক্ষকরা আপনাদের মতো তো ফাঁকিবাজ ছিল না, বুঝছেন। আমি যে পড়াশোনা করছি, আমাদের যে প্রাইমারি স্কুল ছিল সেখান থেকে প্রতি বছরই বৃত্তি পাইতো, ভালো স্টুডেন্ট ছিল। প্রাইমারিতে যে একেবারে পড়াশোনা হয় না তা না। শিক্ষকরা পড়াক আর না পড়াক ভাই, ঠিকঠাক মতো পড়াক বা না পড়াক, বাচ্চাদের মধ্যে কম্পিটিশন লেভেল হাই। প্রাইমারিতে আমাদের বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলে কম্পিটিশন লেভেল হাই, অথচ টিচারদের খেয়াল নাই। উল্টা আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য বলি যে সব ধরনের সহযোগিতা প্রয়োজনে আমরা করবো, আপনাদেরকে কি করা লাগবে বলেন। আর তাও আপনারা বলতেছেন এইসব কথাবার্তা, আমরা টিচারদের সহযোগিতা করি না। টিচারদের সহযোগিতা না করলে তারা কিভাবে চলবে, কিভাবে হবে? টিচার, অভিভাবক, বাচ্চা কাচ্চা সব সমন্বয়ে তো সব কিছু করতে হবে নাকি? খালি উল্টাপাল্টা আসে কমেন্ট করলে হবে? মাধ্যমিকের শিক্ষকদের কি দুরবস্থা, আপনাদের কথা কি বলবো, যে এটা খাইতে পারে না, এটা কত ধরনের লেকচার আমরা শুনলাম আপনাদের। মাধ্যমিকের শিক্ষকরা আপনাদের থেকে কম বেতন পায়, ঠিক আছে। বছরের পর বছর বেতন ছাড়াই কাজ করে। আমাদের শিক্ষকরা করতো, তখন তো অত কিছু বুঝতাম না, এখন বুঝতেছি। তো বছরের পর বছর এরা বেতন ছাড়া কাজ করে, তাদের কি দুরবস্থা, তারা দিন কাটাইছে। তারা যখন আন্দোলন করলো তাদের পাশে জনগণ ছিল না? আমরা ছিলাম না? সবাই ছিল। তা আপনাদের পাশে নাই কেন? আপনাদের আন্দোলনও যদি যুক্তি হয় সেটা মানবে, কিন্তু আপনারা সময়টা সঠিক বেছে নেন নাই, এটা হচ্ছে কথা, ঠিক আছে। আরেকজনকে ছোট করার আগে, উল্টাপাল্টা বলার আগে একটু মানুষ তো একটু রিসার্চও করে, গাটাগাটিও করে। মানে আমার হাতে ফোন আছে দেখে আমি ভিডিও করে আসে বকবক করা শুরু করে দিছি, আপনার হাতে ফোন আছে দেখে আপনারা যা তা কমেন্ট করবেন? মানে আপনারা আমাদের আচরণ নিয়ে আমাদের ভদ্রতা শিখাইতে আসছেন। আপনাদের কমেন্ট দেখলেও মনে হয় যে ভদ্রতা আপনাদেরকেও, আপনারা তো জানেনই ভদ্রতা, তার মধ্যে আচরণে প্রকাশ পাচ্ছে সব কিছু। ভাই এভাবে প্লিজ এগুলো করেন না, ঠিক আছে। প্রাথমিকের শিক্ষকদের মানে জনগণের সাথে শত্রুতা বাড়াইয়েন না, ঠিক আছে। যাক, আর এক সবশেষে যেটা বলবো, যে যেহেতু রবিবার আপনারা আন্দোলন স্থগিত করছেন এবং রবিবার থেকে সম্ভবত পরীক্ষা চলমান থাকবে, সব টিচাররা মিলেমিশে পরীক্ষা নেবেন। আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানাই যে ফাইনালি আপনারা আপনাদের সঠিক একটা সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা সন্তুষ্ট হতে, ঠিক আছে। এবং পরীক্ষার পর যদি আপনাদের মনে হয় না সরকারের সাথে বসা লাগবে, বা ওটা আপনাদের ব্যাপার, ঠিক আছে। কিন্তু আপনারা যা যা করলেন এগুলো জনগণ কোনোভাবে ঠিকঠাকভাবে মেনে নেয়নি, বা জনগণ আপনাদের উপর যে সন্তুষ্ট এমনটাও না ব্যাপারটা। তো যাই হোক, সবশেষে ধন্যবাদ, আপনাদের আন্দোলন স্থগিত করেছেন এবং ফাইনালি রবিবার থেকে বাচ্চাদের পরীক্ষা ঠিকঠাক মতো হবে। আবারও ধন্যবাদ।